সূত্রের ব্যবহার। আমার ক্লাস আর 5 মিনিট লাগবে, হাইয়েস্ট 5 মিনিট। ল্যাম্বার্টের সূত্র, একেবারে লাস্টের লাইনের উপরের লাইন, সালটা মুখস্থ করবা, 1760। তাহলে ল্যাম্বার্টের সূত্র কত সালে দেয়া হয়? উত্তর হচ্ছে 1760। এখানে ল্যাম্বার্টের সূত্রটা দেয়া আছে, দেখো আমি দাগ দিয়ে রাখছি। পরীক্ষায় এই সূত্রটা তুলে দিয়ে কোশ্চেন আসতে পারে এটা কার সূত্র। দেন সমীকরণ লাগবে না, করবো না। বিয়ারের সূত্র কত সালে দেয়া হয়? 1852, এটা মুখস্থ, 1852, ঠিক আছে। দেন বিয়ারের সূত্রটা দেয়া আছে, দেখো বোল্ড করে, এই সূত্রটা তুলে দিয়ে বলতে পারি এটা কার সূত্র। তার মানে এখান থেকে আমি শুধু সূত্র দুইটা খেয়াল করব। ল্যাম্বার্টের সূত্র, কোন স্বচ্ছ মাধ্যমের মধ্য দিয়ে কোনো একটি নির্দিষ্ট তরঙ্গদৈর্ঘ্যে আলোক রশ্মি প্রবাহিত করলে মাধ্যমের পুরুত্বের সাথে আলোর তীব্রতা হ্রাসের হার আলোর তীব্রতার সমানুপাতিক। তীব্রতা হ্রাসের হার তীব্রতার সমানুপাতিক। বিয়ারের সূত্র, ওটাও তীব্রতা হ্রাসের হার, আলোকের তীব্রতা হ্রাসের হার আলোর তীব্রতার সমানুপাতিক। কথায় একই বেয়া, কিন্তু পার্থক্য কি এখানে? ল্যাম্বার্টের সূত্র হচ্ছে স্বচ্ছ মাধ্যম। ল্যাম্বার্টের সূত্র কোন মাধ্যমের ক্ষেত্রে? স্বচ্ছ মাধ্যম। আর বিয়ারের সূত্র হচ্ছে দ্রবণ। দ্রবণ মানে হচ্ছে তরল মাধ্যম। শুধুমাত্র তরল মাধ্যমের জন্য যে সূত্র, ওটা হচ্ছে বিয়ার। আর স্বচ্ছ মাধ্যম, স্বচ্ছ মাধ্যম তরল কঠিন সবই হতে পারে। স্বচ্ছ মাধ্যমের জন্য ল্যাম্বার্ট, আর দ্রবণের জন্য বা তরলের জন্য হচ্ছে বিয়ার। এটা খেয়াল রাখো, বিয়ার তরল। এই সূত্র দুটা প্যাচ লাগবে না, কারণ নামের ভিতরে একটা ক্লু দেয়া আছে, বিয়ার। আশা করি বিয়ার শব্দটা তোমরা আরো আগেই শুনতে পাইছো। বিয়ার, বিয়ার তরল না? ওই যে মানুষ বিয়ার খায়। সামনাসামনি যখন ক্লাস নিতাম তখন একটা মজার ঘটনা আছে, বিয়ার তরল এটা পড়ানোর সময় আমাকে এক স্টুডেন্ট বলছে, বিয়ার তো বাল্লুক, বাল্লুক আবার তরল হয় কেমনে? এই বিয়ার ওই বিয়ার না গো ভাই, এই বিয়ার হচ্ছে মাইনসে খায়, মানুষ যে বিয়ার খায় ওটা তো তরল। তাহলে বিয়ার যে সূত্র দিব ওই সূত্রটাও তো তরলই হবে নাকি? তাহলে দ্রবণের ক্ষেত্রে যে সূত্রটা, ওটা কার সূত্র? মনে রাখবো, বিয়ারের সূত্র। আর স্বচ্ছ মাধ্যমের ক্ষেত্রে যে সূত্রটা, ওটা কার সূত্র? ল্যাম্বার্টের সূত্র। বাস, তাহলে আমরা এখান থেকে সূত্রটা মনে রাখতেছি, সাল দুইটা মনে রাখতেছি, এর বেশি আর কিছু দরকার নাই। পরের পেজে একক আছে একটা, এটা একটা দেখে নিবা। বিয়ার ল্যাম্বার্ট সূত্রের সীমাবদ্ধতা, 1 নাম্বারটা পড়লেই হবে। ঘনমাত্রা কত হলে এই সূত্রটা কার্যকর হয়? 0.001 থেকে 0.01 মোলার। আর কত এর বেশি হলে এই সূত্র কার্যকর হয় না? 0.1 মোলার। 1 নাম্বারটা একটু দেখে নিও ভাইয়া। বিয়ার ল্যাম্বার্ট সূত্রের প্রয়োগ, ওটা মুখস্থ করা লাগবে। 3.16 পারমাণবিক শোষণ বর্ণালী। বর্ণালী তোমাদের কেমিস্ট্রি ফার্স্ট পেপার গুণগত রসায়ন চ্যাপ্টারে আছে। এক এক পরমাণুর বর্ণালীর রং এক এক রকম। সোডিয়াম সোনালী হলুদ, পটাশিয়াম ইটের মতো, পটাশিয়াম বেগুনি, ক্যালসিয়াম ইটের মতো লাল, এগুলা তোমরা গুণগত রসায়ন চ্যাপ্টারে পড়ছিলা। এখানে এত বেশি কিছু লাগবে না। কি লাগবে সেটা একটু দেখা দিবে। এই যে বর্ণালীর একেবারে ফার্স্ট লাইনটা, এই পর্যন্ত কতটা মৌলের বর্ণালী শনাক্ত করা গেছে? 60টার বেশি। দেন বর্ণালীর সাহায্যে ঘনমাত্রা ও পরিমাণ নির্ণয় করা যায়। কোন কোন লজিতে বর্ণালী ব্যবহার করা হয়? ফার্মাকোলজি, বায়োফিজিক্স, টক্সিকোলজি। তাইলে নিচের কোনটিতে বর্ণালীর ব্যবহার নাই? ফার্মাকোলজি, টক্সিকোলজি, সাইকোলজি, বায়োফিজিক্স। কি হবে উত্তর? নিচের কোনটিতে বর্ণালীর ব্যবহার নাই? ফার্মাকোলজি, টক্সিকোলজি, সাইকোলজি, বায়োফিজিক্স। উত্তর হচ্ছে সাইকোলজি। মূলনীতি, তার নিচে খেয়াল করো চিত্র আছে। বর্ণালী কিভাবে গঠিত হয় চিত্র সহ আলোচনা করো। এটি জীবনও আসবে না, কারণ আমার পরীক্ষা হচ্ছে এমসিকিউ। তাহলে এগুলো আমার পড়ার কোনো দরকার নাই, আমি শুধু ওই লাইনটা মুখস্থ করব, 590। সোডিয়াম পরমাণু বর্ণালী তরঙ্গ দৈর্ঘ্যের মান 590। পরের পেজে আরো কিছু সংখ্যা আছে। 3.17 ইউবি স্পেকট্রোস্কোপ। ইউবি, ইউ মানে আলট্রা, ভি মানে ভায়োলেট, আলট্রা ভায়োলেট রশ্মি, অতি বেগুনি রশ্মি। ইউবি স্পেকট্রোস্কোপ কি করে, কিভাবে কাজ করে, চিত্র সহ আলোচনা করো। এগুলো পড়া লাগবে না তোমাদের, শুধু এই মানগুলা, এই যে দাগানো আছে
ইউভি রশ্মির তরঙ্গ দৈর্ঘ্যের মান কত, ইউভি স্পেকট্রোস্কোপের ব্যবহার 9 কোনটা, ব্যবহারটা একটু মুখস্থ করবা। দেন পরের পেজেও ইউভি রশ্মির আরো কিছু মান দেখা যায়, এই মানগুলা আমাদেরকে একটু মুখস্থ করতে হবে। যে এই মানটা এখানে, দেন এই যে এখানে আরো কিছু আছে। বিটা ক্যারোটিনের তরঙ্গ দৈর্ঘ্যের মান হচ্ছে 451, বেনজিনের বেলায় শোষণ তরঙ্গের মান 255। এই মানগুলো একটু দেখে নিবে, এগুলো অলমোস্ট প্র্যাকটিক্যাল টাইপের কথাবার্তা, এগুলো লাগে না। 3.18 এইচপিএলসি হাই পারফরমেন্স লিকুইড ক্রোমাটোগ্রাফি কি কাজ করে, কিভাবে কাজ করে, চিত্র সহ আলোচনা করো। এগুলা প্র্যাকটিক্যাল, এগুলা আসে না। কিন্তু এখানে 1, 2, 3 নাম্বার বৈশিষ্ট্যের ভিতরে দেখো কিছু সংখ্যা দেখা যায়, এই সংখ্যাগুলো একটু দেখে নিবা, একবার দুইবার পড়লেই হবে, এগুলো ইম্পর্টেন্ট না। 3.19 গ্যাস ক্রোমাটোগ্রাফি জিসি। জিসি মানে কি, গ্যাস ক্রোমাটোগ্রাফি। এখানে একটা লাইনই লাগবে, 1 নাম্বার লাইনটা। গ্যাস ক্রোমাটোগ্রাফিতে কোন কোন গ্যাস ব্যবহার করা হয়, হিলিয়াম আর একটা হচ্ছে নাইট্রোজেন গ্যাস, জাস্ট এতটুক। তারপরে ছবি দরকার নাই, পড়া শেষ। আজকের চ্যাপ্টার শেষ। আচ্ছা, লাস্ট আর 2 মিনিটের কথা ব্যা। আজকে অনেকগুলা টপিকস পড়াইছি, এর ভিতরে ইম্পর্টেন্ট টপিকস কোনগুলা, যারা শুরু থেকে ক্লাসটা করতেছো, আগেই বলছি এই চ্যাপ্টার হচ্ছে ম্যাথ, সবচেয়ে ভালো মতো ম্যাথ গুলো আগে করে নিবা। ম্যাথের ভিতর কোনটা বেশি ইম্পর্টেন্ট সেটা একটু বলে দিবা। ম্যাথ তো অনেকগুলা করলাম, ম্যাথের ভিতরে বেশি ইম্পর্টেন্ট ম্যাথ। অনেকেই ম্যাথ করতে ভালো লাগে না, দূর ম্যাথ পারি না, কিন্তু তারপরেও তোমাকে যে ম্যাথগুলো অবশ্যই পারতে হবে। ডায়াবেটিসের ম্যাথ মনে আছে, রোগীর রক্তের গ্লুকোজ, ওই ম্যাথটা লাগবে, ওটা ইম্পর্টেন্ট ম্যাথ। দেন মোলারিটির ম্যাথ 10x/m, এরকম একটা এক লাইনের অঙ্ক, মোলারিটির ম্যাথ, মোলারিটিটা লাগবে। দেন পিএইচ এর ম্যাথ মাস্ট, পিএইচ, পিএইচ লাগবে, পিএইচ এর ম্যাথ লাগবে। আর ইম্পর্টেন্ট ম্যাথ হচ্ছে ছোট মরিচ। ছোট মরিচ কোনটা এটা বলছি ক্লাসে, এক লাইনের যে ম্যাথগুলা। আবার বলি আমি, ম্যাথ কোনটা কোনটা ইম্পর্টেন্ট, ডায়াবেটিসের ম্যাথ, পিএইচ এর ম্যাথ, মোলারিটির ম্যাথ, আর হচ্ছে ছোট মরিচের ম্যাথ। এবার থিওরির ভিতর থেকে কোনটা কোনটা ইম্পর্টেন্ট, তোমরা এখন অনেক পড়া পড়তে পারবে, এখন তোমাদের সময় আছে, বাট ফাইনাল পরীক্ষার 2-3 দিন আগে তো আর সময় নাই, কম সময়, তখন তোমরা মাত্র 4টা টপিকস এই চ্যাপ্টার থেকে পড়লেই চলবে। এই চ্যাপ্টারটা 4টা টপিকস খুব ইম্পর্টেন্ট। কোন 4টা থিওরির পড়া ইম্পর্টেন্ট একটু শুনে নাও। 1 নাম্বার হচ্ছে প্রাইমারি স্ট্যান্ডার্ড, সেকেন্ডারি স্ট্যান্ডার্ড, ওই পড়াটা। প্রাইমারি স্ট্যান্ডার্ড, সেকেন্ডারি স্ট্যান্ডার্ড, ওই যে বৈশিষ্ট্য উদাহরণ, সেটা ইম্পর্টেন্ট। 2 নাম্বার হচ্ছে 4 শ্রেণী, সবল দুর্বল, দুর্বল সবল, সবল এসিড দুর্বল, পিএইচ এবং নির্দেশকের নামগুলো, ওই 4 শ্রেণীর পড়াটা ইম্পর্টেন্ট। 3 নাম্বার জারক বিজারক, জারণ সংখ্যা, জারক বিজারকের উদাহরণ, জারক বিজারক, এটা ইম্পর্টেন্ট। আর সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট 4 নাম্বার, সেটা হচ্ছে ওই যে অ্যাটম বোমাটা, নির্দেশকের বক্স। এই পড়াগুলা বেশি ইম্পর্টেন্ট। আমি আবার বলি, 4টা পড়া খুব বেশি ইম্পর্টেন্ট। 1 নাম্বার হচ্ছে প্রাইমারি স্ট্যান্ডার্ড, সেকেন্ডারি স্ট্যান্ডার্ড, ওইটা। 2 নাম্বার হচ্ছে 4 শ্রেণী, সবল দুর্বল, দুর্বল এসিড ক্ষার, ওইটা। 3 নাম্বার হচ্ছে জারক বিজারক, জারণ সংখ্যা, জারক বিজারকের উদাহরণ, ওগুলা। আর সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট হচ্ছে অ্যাটম বোমার বক্স, নির্দেশকের বক্স। ঠিক আছে, এই চ্যাপ্টারটা অনেকেই বলছে শুরুতে এই চ্যাপ্টারটা পারি না, এই চ্যাপ্টারটা বড়, এই চ্যাপ্টারটা কঠিন, কিন্তু আমার কাছে মনে হয় এই চ্যাপ্টারটা একেবারে সহজ, খুবই সহজ। যদি ভালো মতো পড়ো, এই চ্যাপ্টারটা থেকে যদি 2টা ম্যাথ আসে, 1টা বা 2টা থিওরির কোশ্চেন আসে, আশা করি এখান থেকে 3-এ 3 বা 4-এ 4 বা 2-এ 2, যাই আসুক না কেন, আমরা 100% অ্যান্সার এই চ্যাপ্টারটা থেকে করতে পারবো। ক্লিয়ার? লাস্ট একটা কথা বলে দিই ভাইয়া, একটা জিনিস অবশ্যই মাথায় রাখবা, যেমন কর্ম তেমন ফল। অনেকে মন দিয়ে ক্লাস করছো, বাসায় বসে 2 দিন আরো ভালো মতো পড়াশোনা করবা, তোমার ভর্তি পরীক্ষার রেজাল্টটাও তোমার কর্ম অনুযায়ী হবে, ভালো হবে, তুমি ভালো জায়গায় চান্স পাবা এবং তোমার ভবিষ্যৎ ওই অনুযায়ী হবে।
অনেকে বৈশা বৈশা কমেন্টে উল্টাপাল্টা কমেন্ট করছো, অনেকে একজন আরেকজনের সাথে মারামারি গুতাগুতি ওগুলা করছো। বাসায় 2 দিন মোবাইল টিপবা, আরো গেমস খেলবা, পাবজি খেলবা, ইউটিউব দেখবা, ওইসব যারা করবা তাদের রেজাল্ট কখনোই ভালো হবে না। সো একটা কথা মাথায় রেখো, যে যেমন কর্ম করবে সে তেমনই ফল পাবে। ঠিক আছে? সো আমরা ভালো মতো পড়াশোনা করতে থাকি, আল্লাহ আমাদের সহায় হোক ইনশাল্লাহ। যেহেতু মেডিকেল ভর্তি পরীক্ষার ইচ্ছা আছে, আমাদের ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করব, টার্গেট থাকতে হবে বড় বড় টার্গেট থাকতে হবে। যে কোনো একটা মেডিকেল কলেজ হইলেই হবে না, আমাকে ডিএমসি সলিমুল্লাহ ভালো একটা মেডিকেল কলেজে চান্স পাইতে হবে। যার প্রিপারেশন ডিএমসি তে চান্স পাওয়ার মতো, তার যদি কপাল খারাপও হয় সে হাইয়েস্ট চিটাগাং মেডিকেলের ভিতর চান্স পেয়ে যাবে। আর যার প্রিপারেশন হচ্ছে কক্সবাজার মেডিকেলে চান্স পাওয়ার মতো, সে লাস্টের মেডিকেল চান্স নাও পাইতে পারে। স্বপ্ন যেহেতু দেখতেছি, বড় স্বপ্ন দেখি। ডিএমসি তে যারা চান্স পায় তারা তো তোমার আমার মতোই নাকি? তো ইনশাল্লাহ আল্লাহ আমাদের ইচ্ছা পূরণ করুক। সবার জন্য বেস্ট অফ লাক। আজকের মতো ক্লাস শেষ। এতক্ষণ ধৈর্য ধরে ক্লাস করছো, অনেক এনার্জি। সো আল্লাহ তোমাদের এনার্জিটা ধরে রাখার শক্তি দেখ। বোরিং কথাগুলো বক বক করে শোনার জন্য সবাইকে আবারও থ্যাংক ইউ, ধন্যবাদ। আজকের মতো ক্লাস শেষ। আল্লাহ হাফিজ।